পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। আমি জানুয়ারিতে যাচ্ছি, দাওয়াত নিয়েছি। আল্লাহ যদি রাজি থাকেন জানুয়ারিতে বাংলাদেশ যাব। এখন যিনি সরকার চালাচ্ছেন তার নাম কি? ডাক্তার ইউনূস। আচ্ছা, তার বয়স ৮০-র কাছাকাছি, আর আমার বয়স হচ্ছে ৩৯ শেষ হবে। কত বললাম? ৩৯। আপনারা অনেকজন মনে মনে হবে, মনে হয় হুজুরের বয়স ৫০-৫৫ হবে নাকি? না না, আমি এখন তো একদম 20-20 প্লেয়ার, বুড়ো মাল আমি লয়। কি বলছেন? তো ডাক্তার ইউনূসের সঙ্গে যদি আমার হাতাহাতি লড়াই লাগান, কে জিতবে? উনি না আমি? আমি। কেন? শারীরিক শক্তি আমার কাছে বেশি আছে, তার কাছে শক্তি কি আছে? সামরিক শক্তি আছে তার কাছে, তার ডিফেন্স সিস্টেম, তার মিলিটারি, তার বডিগার্ড, এইটা হচ্ছে তার শক্তি। আপনারা এখন পৃথিবীর যতগুলো রাষ্ট্র নেতা দেখছেন, একটা মালও চলবে না। একটা মাল ফেলে দিলে পড়ে যাবে কেউ, চর মারলে মরে যাবে কেউ, ঘুষো মারলে পাঁজর ভেঙে যাবে কারো, কিন্তু তারা বডিগার্ডের ওপরে দাঁড়িয়ে আছে। ইতিহাস খুলে দেখুন, যারা শিক্ষিত আছেন তাদেরকে বলছি, আলেকজান্ডারের নাম শুনেছেন না শুনেননি? ইতিহাসের পাতা, তার জামানায় সব থেকে বড় যোদ্ধা ছিল আলেকজান্ডার। অর্ধেক দুনিয়া দখল করেছিল যুদ্ধ করে। আলেকজান্ডার নিজে যোদ্ধা ছিল, তার কাছে সামরিক শক্তি আর শারীরিক শক্তি দুটোই ছিল আলেকজান্ডারের কাছে। তারপরেও বিষ পান করে মৃত্যুবরণ করেছে আলেকজান্ডার। এই ভারতে প্রথম রাজধানীর নাম জানেন কোথায়? কি? ঘোড়ার ডিম জানো? তাই আর কি ইতিহাস পড়লেন। ভারতের প্রথম রাজধানী মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ একটা রেল স্টেশন আছে। শিয়ালদা থেকে যখন মুর্শিদাবাদের বহরমপুরের ওপর দিয়ে যখন মালদা চলে যাচ্ছে, ওই লাইনের ওপরই পড়ে কর্ণ সুবর্ণ। তার নাম ছিল রাজা কর্ণ সুবর্ণ। তার বাড়িটা এখনো আছে, এতটুকুটুকু ইটের বাড়ি। প্রথম রাজধানী ছিল মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ। ইতিহাস পড়ে নিবে, ইতিহাস বলছে। এই রাজারা মিটে গেছে। আলেকজান্ডার ভারতেও আক্রমণ করেছিল। সেই সময় যিনি রাজা ছিলেন একজন হিন্দুদের খুব ভদ্র রাজা ছিলেন, তার নাম হচ্ছে রাজা পুরু। তার ব্যবহার, আখলাক, চরিত্র দেখে যুদ্ধ করেনি। আলেকজান্ডার ফিরে চলে গিয়েছিল দেশ ছেড়ে, ভারত ছেড়ে। আক্রমণ, বিষ পান করে মারা গিয়েছিল আলেকজান্ডার। ভেবে দেখুন, এটা ইতিহাস বলছি, এটা ইতিহাস বললাম। এরপরে কোরআন খুলে ফেরাউনের নাম শুনেছেন না শুনেন? ফেরাউন আপনার আমার মতো চুনোপুটি মাল ছিল না, নিজের জওয়ানায় সব থেকে বড় যোদ্ধা ছিল। আল্লাহ যেমন হাইট ফিগার তেমনি শক্তি দিয়েছিল, দুটো শক্তি, সামরিক শক্তি, শারীরিক শক্তি। ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে বললে, আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সব থেকে উঁচু। এখনই আমার নামের আগে কি লাগালো সভাপতি সাহেব? আলা হযরত। আমার কাছে ফতোয়া নিলে বলা যাবে না। কথাটা বুঝতে পারেন? আমার থেকে কত বড় বড় আলেম আছে, মুহাদ্দিস আছে, মুকারির আছে, ইয়াসিনকে কেন আলা বলছো? আমি মরে যাওয়ার পরে আরো আসবে, আসবে না? আসবে না? আমার আব্বাজি এখন বয়স হয়ে গেছে, এখন আমি বক্তৃতা দিচ্ছি। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান চলে গেছে, এখন পরবর্তী হুজুররা আছে না নাই? কিয়ামত পর্যন্ত সিলসিলা চলবে একের পর এক। এই আমাকে তাকবীর দিয়ে নিয়ে এলো, আমি এটার ঘোর বিরোধী। তাকবীর যেখানে দিবার দরকার সেইখানে দাও। কথাটা বুঝতে পারেননি? তাকবীর কোথায় দিতে হবে বেশি? জিহাদের ময়দানে। আর আপনি তাকবীর দিচ্ছেন রাস্তায়, লোককে শোনাচ্ছেন, হুজুর একখানা নিয়ে আসছি, তোরা দেখ খালি। এ দেখিয়ে লাভ না, ময়দানে দিতে হবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনার সাহাবীরা যুদ্ধের ময়দানে তাদের আওয়াজ শুনে বেঈমানের হৃদয় ফেটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যুদ্ধের ময়দানে ইসলামকে বাঁচানোর জন্য, আর আপনি আমি লোক দেখানোর জন্য না। ইসলাম দেখানোর জিনিস নয়,
ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করার জিনিস। আপনি ইসলামটাকে হৃদয় থেকে মহব্বত করুন, তা না হলে আমাদের দেশে লোক দেখানো হাজী সাহেব পাবেন, লোক দেখানো মৌলবি পাবেন, গাইমুখো হেলে পাবেন। গাইমুখো হেলে বুঝেন? জানেন না? গায়ের মতো মুখটা কিন্তু হেলে গরু। একজন ঘোষ গাই দোয়াতে গেছে ভোরের বেলায়, ঢুকেছে একজনের গোয়াল বাড়িতে, ঢুকেই দেখছে গাই দোয়াতে গেছে, তখন দেখছে এড়ে গরু মেরেছে লাল। আমার কথা এখনো বুঝে আসেনি, আমি এখনো ক্লিয়ার করিনি। গাই মুখো হেলে মলবি গোছের অনেক মাল বেরিয়ে গেছে, লম্বা জামা, লম্বা দাড়ি, টুপি, দুটো তিনটে সূরা মুখস্থ করেছে। আর আমাদের দেশের লোকের এত ভালো স্বভাব, যদি 3 টাকার ইমাম পায় ও আর 5 টাকাই যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? কথাটা বুঝে না? এই আপনাদের 24 পরগনা একজন বক্তা আমি শুনছিলাম, আমিও এই বয়ানটা করেছি। আমাদের দেশে এমন এমন চাচাকে মুয়াজ্জিন রেখেছে, অমুসলিমরা তাদের আজান শুনে হাসে। কথাটা আমার বুঝতে পেরেছেন না পারেন? আমি কাউকে ইনসিলেট করিনি, কিন্তু ইসলামের আজান এত সুন্দর হবে। সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, মদিনার গলিতে কান্নার রোরহাট পড়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিসে আছে, নবীজি যখন দুনিয়া ছাড়লেন 3 দিন পরে মদিনা থেকে শাম দেশে চলে গেলেন সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। 3 বছর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বললেন, বেলাল তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না? তুমি কি আমার কাছে আসবে না? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘোড়া ছুট করালেন। ফজরের ওয়াক্তের আগে মদিনায় চলে এলেন। হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বেলাল, আজকে ফজরের আজানটা তুমি দাও। বেলাল হাবশী বললেন, আমাকে আজান দিবার অনুরোধ করো না। যেদিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়েছেন, আমি 11 বার বেহুশ হয়েছে আজান দিতে গিয়ে। বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বত 11 বার। আজকে আমাকে আজান দিতে বললে আমি পারব। হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর নবীর সাহাবী, একদিকে নওয়াসি, তুমি যদি আজান না দাও আমার মনটা ভেঙে যাবে, আর আমার মন ভেঙে গেলে আমার নানাজি কষ্ট পাবেন, আল্লাহর হাবিব কষ্ট পাবেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। বেলাল হাবশী বললেন, আমি আজকে আজান দেব। যখনই প্রথমেই বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার গলিতে রওয়ায়েতে আছে কান্নার রোরহাট পড়ে গেছে। রওশনদান, রওশনদান মানে হচ্ছে পর্দা, পর্দা রওশনদান ছিঁড়ে মেয়েরা রাস্তায় এসে কাঁদতে লেগেছে। একটাই কথা বলছে, আজকে মনে হচ্ছে যেন আল্লাহর হাবিব দুনিয়াতে আছে, আজকে মনে হচ্ছে যেন আল্লাহর হাবিব দুনিয়াতে আছে। আল্লাহু আকবার হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল। যখনই প্রথমেই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেহুশ হয়ে পড়ে গেলেন সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেঁদে উঠে বেহুশ হয়ে গেলে, হুঁশ ফিরল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে বেলাল, তুমি যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আর তুমি বেহুশ হয়ে গেলে? বলে, আল্লাহর কসম, আমি যখন আজান দিতাম আর আমি যখন বলতাম আশহাদু আল্লা মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি নবীজিকে মিম্বারে দেখতে পেলাম। আজকে আমি নবীজির রওজা দেখেছি, আমি তাই বরদাশত করতে পারি। এই ছিল রাসূলের মুহাব্বত। সাইয়েদনা বেলাল হাবশী আজান দিতেন মধুর সুরে। আমাদের সমাজের বুকে প্রচলন আছে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলাটা কর্কশ ছিল, মিথ্যা কথা, বানানো কথা। যারা এগুলো বলে এগুলো মেয়ে পাচালি বানানো কথা না, মধুর্য আওয়াজ ছিল সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা না হলে পৃথিবীতে সর্বপ্রথম আজান কে দিয়েছে? কথা বলে না, কে দিয়েছেন? হযরতে সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আর ইসলামে আজান শুরু হয়েছে কত হিজরি থেকে? তাড়াতাড়ি বলুন, জানেন না? যদি না জানেন আমি বলে দেব। বলবো?
বুঝতে পেরেছেন মুসলমান কেন মার খায়? আপনি নিজেই জানেন না যে কত হিজরিতে আজান শুরু হয়েছে। প্রথম হিজরিতে আজান শুরু হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম হিজরিতে আজান শুরু হয়েছে। প্রথম আজান প্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিযুক্ত করা মুয়াজ্জিন তিনি হচ্ছেন সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আমাদের সমাজের কিছু লোক মনে করে আজান দেওয়াটা ছোট কাজ। একটা হাদিসে আছে কিয়ামতের দিনে সবথেকে উঁচু গলা হবে মুয়াজ্জিনদের, জোরে বলুন সুবহানাল্লাহ। উঁচু মাথা হবে মুয়াজ্জিনদের। তো উঁচু মাথা হবে বলে এটা লয় যে মসজিদে আজান দিবার লেগে মারামারি করবেন না। যে যিনি মুয়াজ্জিন আছেন তার কাছে অনুমতি নেবেন, বাবা আমি আজান দিতে চাই, চলুন। ফেরাউনের মতো শক্তিশালী যে দাঁড়িয়ে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বসেরা, আমি হচ্ছি তোমাদের রব। আপনি ইমানদারির সঙ্গে বলুন ফেরাউন আছে না শেষ হয়ে গেছে? কথা বলে তার অস্তিত্ব আল্লাহ মিটিয়েছে। তার পুরো সামরিক শক্তি আল্লাহ দরিয়ায় কবর দিয়ে দিলেন। আজও তার লাশটা মিশরের জাদুঘরে রাখা আছে। গিয়ে তাকিয়ে দেখুন তার লাশটাকে, তার অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। তার কথা বলার ক্ষমতা নেই, তার আর ইশারা করার ক্ষমতা নেই, আল্লাহ কেড়ে নিয়েছেন। এটা একটা গেল। আর একজন জালিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। কে? নমরুদ। নমরুদের কাছে দুটো শক্তি, এক সামরিক এক শারীরিক, দুটো শক্তি নমরুদের কাছে ছিল। তারপরেও নমরুদ ইব্রাহিম নবীকে জ্বালাতে চেয়েছিলেন। কিয়ামতের দিনে তুমি হচ্ছ ফেড়ে পড়ার দলের লোক। কেন? কোরআনে আছে। এই যারা বলে আমি নামাজ পড়ি না রোজা রাখি না তো কি হয়েছে, আমি গ্রামের মধ্যে ভালো লোক, তারা জাহান্নামে প্রবেশ করবে কি করে? ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতের রাস্তায় যাবে আর জাহান্নামীরা জাহান্নামের পথে যাবে, জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামী দিওকে, এ তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভদ্রলোক, আমরা ভালো লোক। তারা এক নম্বর উত্তর দেবে ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুননা নাকুদু মাল খাইদিন, আর আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম। আল্লাহ তাই আজকে আমাদিকে জাহান্নামে পাঠিয়েছেন। দাড়ির মাজাক উড়াবেন না, টুপির মাজাক উড়াবেন না, ইসলামী পোশাকের মাজাক উড়াবেন না। আমার ভাই সবাই বলুন, লাস্টে বলবো তিনটে কথার উপরে সবাই আমল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তিনটে লোক যদি আপনার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরাবেন না। কটা লোক বললাম? তিনটে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। এক নম্বর, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে তোমরা কোনোদিন ফিরিও না। মনে মনে ভাববে 1 টাকা দান করলে আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর তোমার কাছে এতিম মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। এই তিনজনের দোয়াকে আমার আল্লাহ কবুল করলেন। আজকে জলসায় সবথেকে বড় মুসাফির কে? কথা বলে না? আমি মুসাফির। 218 কিলোমিটার রাস্তা হলো আমার বাড়ি থেকে এখানে, 218। আমি মুসাফির। আমার ভাই অনুরোধ করে বলি, আমি ফজরের নামাজে দোয়া করব আপনাদের জন্য মাদ্রাসায় গিয়ে, খালি এতটুকু বলবো আগামী বছরে জলসা ইনারা বলেছেন আপনাদিকে বলবো কোরআনের সঙ্গে মহব্বত সবাই করব ইনশাআল্লাহ। হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের পারা কটা আছে? 30টা পারা আছে। আমি আপনাদের কাছে বেশি চাইবো না, 1000 করে টাকা 30 জন ভাই 30টা পারা কে কে দিবেন ফট করে হাত তুলবেন। 1000 করে টাকা 30 জন, 30টা পারা কোরআনে 30 জন। তাড়াতাড়ি বলুন
আনারুল সর্দার ভাই মাশাআল্লাহ 1000 টাকা। শরীফুল সর্দার ভাই 1000 টাকা মাশাআল্লাহ। মুকসেদ গাজী ভাই 1000 টাকা জাযাকাল্লাহ। মাজেদ গাজী 4 নম্বর হয়ে গেল মাশাআল্লাহ। 5 নম্বরটা কে আছে? 30টা চেয়েছি, তাড়াতাড়ি বলুন, 1000 করে মাত্র। ফজলুল হক গাজী মাশাআল্লাহ 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর কে আছেন? তাড়াতাড়ি হাত তুলেন, মাত্র 1000 করে বলেছি, মাত্র 1000 করে। 30 জন ভাই কে কে আছেন তাড়াতাড়ি বলুন। 30 জন ভাই কে কে আছেন তাড়াতাড়ি বলুন। 6 জন হয়েছে। 7 নম্বরটা কে আছে? গিয়াসউদ্দিন মন্ডল মাশাআল্লাহ 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরটা কে আছে? মাশাআল্লাহ আসমান গাজী ভাই মাশাআল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। 8 নম্বর কে আছে? 8 নম্বর তাড়াতাড়ি বলুন। 8 নম্বর ভাইটা কে আছে? ভাই হাত তুলি ভাই, মাত্র 1000 করে বলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্তার মন্ডল মাশাআল্লাহ 8 নম্বর হয়ে গেল। 9 নম্বরটা কে আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজ্জাদ বিশ্বাস ভাই 1000 টাকা মাশাআল্লাহ। 9 জন হয়ে গেল। 10 নম্বরটা কে আছে? হাফিজুল গাজী মাশাআল্লাহ। 11 নম্বরটা কে আছে? 11 নম্বর 11 নম্বর তাড়াতাড়ি বলুন। আরে নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় আরো কিছু বেশি খরচ করতাম, আজকে আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই 11 নম্বরটা কে আছেন তাড়াতাড়ি হাত তুলে। পরকালের জন্য, মরণের পরের জন্য, আমি মরে যাওয়ার পরে কালকে কি হবে। 11 নম্বরটা কে আছে তাড়াতাড়ি হাত তুলে। নাম্বার 11 কে আছে? পাঁচ হাজার 1000 তাজিবর মোল্লা 11 হয়ে গেছে মাশাআল্লাহ। 12 নম্বর কে আছেন? 12 নম্বর আমি 30টা চেয়েছি ভাই, তাড়াতাড়ি বলুন। 30 জন চাই। 30 পারা কোরআন, 30 জন আল্লাহর বান্দা কে আছে? নবীর প্রেমিক কে আছে? তাড়াতাড়ি বলুন ভাই, তাড়াতাড়ি বলুন কে আছেন? কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলি ভাই কে আছেন? 12 নম্বরটা কে আছেন? তাড়াতাড়ি বলি কে আছেন ভাই, একটু তাড়াতাড়ি বলি। যদি কেউ আলু দিতে চান আলু বলুন, চাল বলুন, যদি কেউ চাল দিতে চান। গোশত যদি কেউ দিতে চান 200 কেজি গোশত লাগবে। যদি কোনো আল্লাহর বান্দা দিতে চান গোশত, পাঁচ কিলো করে বলুন গোশত। 10 কিলো করে 5 কিলো করে গোশত বলুন। কে আছেন? প্রথম বিসমিল্লাহ কেউ করুন। 5 কিলো গোশত একজন আল্লাহর বান্দা কে আছেন? কত মানুষ খাবে তার দোয়াটা পাবেন, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। হাফিজুল গাজী 5 কেজি গোশত মাশাআল্লাহ। আর কে আছেন 5 কিলো গোশত? আর কোন ভাই আছেন? 10 কিলো হোক 5 কিলো হোক, কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 5 কিলো করে গোশত। আমার কোন ভাই আছে? যদি কেউ আরো বেশি দিতে চান 20 কিলো, 5 কিলো করে আরো বলুন ভাই কে আছে?
5 কিলো গোশ। আর কে আছেন? চাল বলুন, ডাল বলুন, তেলটা বলুন, 1 টিন করে তেল। কে আছেন ভাই? গোশটা বলুন, গোশটা কে আছেন? কে আছেন ভাই? পাগল বিশ্বাস 1000 টাকা। মাশাআল্লাহ। নামগুলো একটু ঠিক করবেন, আমাদের মুসলমানদের অসুবিধা, নাট বল্টু পল্টু ঝন্টু ফন্টু সব আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি একটা অমুসলিম ভাইয়ের নাম খুঁজে পাবেন না? আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার পাবেন? এত ভালো ভালো নাম থাকতে, উমর, আকবর, এত সুন্দর সুন্দর নাম থাকতে নাট বল্টু পল্টু ঝন্টু করে রেখে দিয়েছে। দৌলত গাজী 5 কিলো গোশ। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আর কে আছেন? আর কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি বলি ভাই। শফিকুল ভাই 1000 টাকা মন্ডল। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি বলি। আর কোন আল্লাহর বান্দা আছেন? আমার কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি বলি। মাত্র 5 কিলো করে গোশত বলেছি। যদি চাল দিতে চান কেউ, ইউনুস গাজী আর ইদ্রিস গাজী 2 ভাই মিলে 50 কিলো মাংস। মাশাআল্লাহ, আল্লাহ উনাদের হায়াতে বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আর কোন ভাই আছেন? তেল যদি কেউ থাকেন 1 টিন করে। নিজাম শেখ 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আর কে আছেন ভাই? আর কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ভাই। কে আছেন? আর কে আছেন? গোশ যদি আর কেউ থাকে। আর কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি, ইনশাআল্লাহ দেখি। আমার কোন ভাই আছে? ভাই একটু বলি, চাল বলুন, চাল বলুন, তেল বলুন যদি কেউ থাকে। আমার কোন ভাই আছে? গোলামবাড়ি ভাই 25 কেজি গোশত। আর একটা কি বললেন? 5 কিলো। আলামিন গাজী 5 কিলো। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আচ্ছা মাশাআল্লাহ, আনারুল গাজী 20 কিলো মাংস। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাই আর কে আছেন? আর কোন ভাই আছেন? আর কোন আল্লাহর বান্দা আছেন? কমিটির ভাই যারা আছেন তারা কই? কমিটির ছেলেরা একটু আসুন আগিয়ে।